গুড মর্নিং এভরিওয়ান। ম্যাট পরিবারের সকলকে জানাই আ গ্র্যান্ড ওয়েলকাম। আজ বুধবার, বাজে এখন ঘড়িতে সকাল 6:30। মর্নিং ড্রিঙ্কটা খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। গতকাল রাত্রে রান্নার সমস্ত জোগাড় ম্যাক্সিমাম করে রেখেছিলাম। হবে আজ মেথি শাক, মোচার তরকারি আর ডিম পোস্ত। সেই মতোই মোচাটা গতকাল রাত্রে কেটে নিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর টিফিনে হবে আলুর পরোটা। আজ বুধবার, তাই সন্ধেবেলায় রয়েছে গানের ক্লাস। সেই মতনই দুবেলার রান্না সমস্ত সেরে নিতে হবে এই সকালবেলাতেই। রান্না বান্না ঘরের কাজকর্ম সেরে এখন রেডি হয়ে নিচ্ছি, চলে যাব ঋষিকে স্কুল থেকে আনতে। এখন তো সকালবেলায় ভালো রকমই ঠান্ডা থাকে, আর বেলা বাড়তে বাড়তে একটু হালকা হালকা ঠান্ডা ফিল হয়, তাই খুব একটা সোয়েটার বা জ্যাকেট পরতে ইচ্ছা করে না। গত বছর হিমাচল থেকে মৈনাক এই সালোয়ার স্যুটটা এনে দিয়েছিল, সেই সময় বানিয়ে রেখেছিলাম। গতবারের শীতে আর পরা হয়নি ঠিকই, তবে এইবারের শীতে পরা হবে। হালকা শীতে এগুলো পরে বেশ আরাম পাওয়া যায়। চলুন, রেডি হয়ে গেছি, চলে যাই ঋষিকে আনতে। গুড মর্নিং। আজ বৃহস্পতিবার, বেলা এখন সকাল 10টা। সবাই যে যার মতন কাজে বেরিয়ে গেছে। এখন আমি লেগে পড়েছি ঘরটাকে একটু গোছগাছ করতে। এই চাদর, বিছানা, বালিশ সমস্ত কিছু চেঞ্জ করে একটু পরিপাটি করতে। বসার ঘরের এই জানলার কাজটা আমার বড্ড প্রিয়। এখানটায় শীতকালে ভালো রোদ আসে, সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ থাকে। তাই শীতের সকালগুলোতে চা নিয়ে বসা বা দুপুরে কমলালেবু খাওয়া, এইখানটা বসে সময় কাটাতে ভালোই লাগে আমাদের। যাই হোক, এইখানটা গোছগাছ কমপ্লিট। এবার একটা বড় কাজ রয়েছে, মাসের বাজার সমস্ত কিছু গোছগাছ করব। মাসের বাজার নিয়ে বসে পড়েছি। এখন এগুলো অ্যারেঞ্জ করে রাখতে হবে। জিনিস অবশ্য অলরেডি বের করে নিয়েছি প্রয়োজনের খাতিরে, তবে এখন বসেছি জিনিসটা পুরোটা অ্যারেঞ্জ করে সেট করে রাখবার জন্য। প্রত্যেক মাসের শেষে রান্নাঘরে এসে প্রতিটা কৌটো ডিব্বায় দেখতে হয় কি আছে আর কি নেই। সেই মতন ফর্দ বানিয়ে মাসের শুরুতে সমস্তটা গুছিয়ে রাখা। এই সমস্ত রিফিলিং করতে করতে আরও একটা বছরের শেষ মাসে এসে উপস্থিত। দেখতে দেখতে চলে এলো ডিসেম্বর। আর কটা দিন পর নতুন বছর আর নতুনভাবে পথ চলা। প্রত্যেক মাসে এই রিফিলিং করতে গিয়ে গ্রসারি আইটেমসগুলো যেখানে রাখি সেখানটা একবার করে ডিপ ক্লিন করে নিই, কারণ সারা মাসে আর সেইভাবে ক্লিন করার সময় বা সুযোগ কোনোটাই আর হয়ে ওঠে না। ব্যাস, অলমোস্ট ডান, সমস্তটা গুছিয়ে ফেলেছি। এবার এক এক করে কৌটো ডিব্বাগুলো জায়গা মতন রেখে দেওয়ার পালা। তবে শীতকাল যেই জিনিসটা ছাড়া একেবারেই অসম্পূর্ণ, সেটা হলো এই বোরোলিন। বাঙালির শীতকাল বোরোলিন ছাড়া জাস্ট ভাবা যায় না। রান্নাঘরের কাজকর্ম মিটিয়ে এসে এবার বেডরুমটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। এখন বিকেল 4টে মতন। চলে এসেছে নাইকা থেকে আমার দুটো পার্সেল। নাইকাতে এখন সেল চলছিল, পিঙ্ক ফ্রাইডে সেল। সো সেখানেই কিছু অর্ডার করেছিলাম, শীতের কিছু প্রয়োজনীয় জিনিস, আর সেইগুলিই চলে এসেছে। আর পার্সেল আসা মাত্রই সঙ্গে সঙ্গে সেটা খুলে ফেলতে হবে, এই এক্সাইটমেন্টটা বোধহয় সবারই থাকে। তাই আর দেরি না করে পার্সেলটাকে ওপেন করে ফেলছি। ঋষি ওদিকে ঘুমোচ্ছে, তাই এই ফাঁকে এই কাজগুলো সেরে ফেলাই বুদ্ধিমানের কাজ, নয়তো যা কাণ্ড করবে। আর এই হলো আমার নাইকা পারচেস, শীতের সমস্ত এসেনশিয়ালস। ঘড়ির কাঁটা এখন বিকেল 5টা। বাইরে প্রায় অনেকটাই অন্ধকার নেমে এসেছে। ভাবলাম একটু বারান্দায় গিয়ে ঘরে ঘরে সন্ধ্যা দে।
শীতকাল মানেই তো একটু অন্যরকম খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে। সবসময় বাইরের খাবার তো আর ভালো নয়, তাই ঘরে যতটা বানিয়ে নেওয়া যায় সেই মতনই ইচ্ছে করছিল একটু কিছু অন্যরকম খাই। ভাবতে বসে ভাবলাম এগ রোল হলে কেমন হয়। মৈনাককে ফোন করলাম। মৈনাক তখনও অফিসে। ও শুনে বলল, এগ রোল না, বরঞ্চ চিকেন রোল খাওয়া যায়। আর সেই মতনই ও অফিস ফেরত চিকেন নিয়ে এলো। ঘড়িতে তখন 8টা। তাড়াতাড়ি ডিনার করব সেই ভেবেই চিকেন রোল করার সমস্ত রকম প্রস্তুতি করে নিলাম। চিকেনটাকে প্রথমেই একটু নুন, গোলমরিচ, লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে একটু ময়দা আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মিক্স করে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজগুলোকে স্লাইস করে করে কেটে নিয়েছি। সমস্তটাই একবারে মিক্স করব। প্রথমে চিকেনগুলো ভেজে নেব, তারপরে এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে টস করে চিকেনের সাথে মিশিয়ে দেব। চিকেনগুলো এবার ভেজে নিচ্ছি, আর ওদিকে ময়দার ডোটাও রেডি। এবার এক এক করে রোলগুলো বানিয়ে নেব। চিকেন রোল বানানো অলমোস্ট ডান। ঘড়িতে এখন রাত 9:30। ঝটপট আমরা ডিনারটা সেরে ফেলি। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন বাই।